বাঙাল হোক বা ঘটি, এই মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। আর বর্ষার সময় এই বর্ষার রানী ইলিশ সুন্দরী সকলের বাড়িতে হবে, এটাও স্বাভাবিক। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপার রেসিপি। তো চলুন শুরু করি। আর বর্ষার সময় কম বেশি ছোট বড় সব বাঙালি বাড়িতেই কিন্তু ইলিশ ভাপা হবেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে বেশ পেটে ডিম ভর্তি ইলিশ নিয়ে নিয়েছি কয়েক পিস। আর এই সময় বর্ষার সময় ইলিশের পেটে কিন্তু প্রত্যেকটা ইলিশের পেটেই ডিম আছে, তো ওই জন্য ডিমওয়ালা মাছই নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছ যেহেতু খুব বেশি ধুতে হয় না, তো ওই জন্য 2 থেকে 3 বার ধুলেই কিন্তু যথেষ্ট। এবার মাছগুলো ধুয়ে আমি তার উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদটা খুব ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব। হলুদের ব্যবহারটা আমি এখানেই যতটা করব, পরে রান্নায় কিন্তু আর হলুদের ব্যবহার করব না। তো সেই বুঝে আমি এখানে হলুদটা দিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প দিয়ে পরেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এবার হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। সবথেকে আমার মনে হয় সহজ রান্না হচ্ছে ইলিশ ভাপা রান্না করা। যে কেউ পেরে যাবে, একবার দেখলে ছোট বাচ্চা মেয়েকেও যদি বলা যায়, সেও কিন্তু খুব সহজেই ইলিশ ভাপাটা রান্না করতে পারবে। আর যেহেতু ইলিশ মাছের নিজেরই একটা আলাদা স্বাদ আছে, তো একে আর আলাদা করে স্বাদ বাড়ানোর প্রয়োজন পড়ে না। তাই অল্প মশলাতেও কিন্তু ইলিশ মাছ খুব ভালো রান্না করা যায়। তো কথায় কথায় আমার ইলিশ মাছগুলোর গায়ে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিট 15-এর জন্য এইভাবে রেস্টে রেখে দেব। তারপর সেই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নেব। তো চলুন এগুলোকে এইভাবে রেখে আমি এবার ইলিশ মাছ ভাপার যে মশলাগুলো রেডি করার সেগুলো করে ফেলি। তো তার জন্য আমি প্রথমেই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষেটা এখানে আমি নিয়েছি চা চামচের 1 চামচ। আর টেবিল চামচের 1 চামচ দিয়ে দেব সাদা সর্ষে। মানে পরিমাণটা বোঝাতে চাইলাম, কালো সর্ষেটা কম, সাদা সর্ষেটা বেশি। আর সাদা সর্ষের সমান সমান করে দেব হচ্ছে পোস্ত। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা বুঝে করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কালো সর্ষের পরিমাণটা একটু কম, সাদা সর্ষে আর পোস্তটা সম পরিমাণ। এবার কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এবার আমার মশলা রেডি করা হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি প্রথমেই অল্প একটু জল দিয়ে দেব। তারপর চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। আর যে টিফিন কৌটোয় আমি রান্নাটা করব, সেই টিফিন কৌটোটাও কিন্তু আমি সঙ্গে নিয়ে নিয়েছি। এমন দেখে টিফিন কৌটোটা নেবেন যেন মাছগুলো খুব ভালোভাবে খোলামেলা করে রান্না হয়, চাপা চাপা যেন না হয়, তাহলে কিন্তু মাছগুলো ভালো সেদ্ধ হবে না। এবার ওই জলে গোলা মশলাটা ঢেলে দিলাম টিফিন কৌটোয়। আর মিক্সির জারের মধ্যে আরও একটু জল দিয়ে মশলাটা আমি পুরোটাই ঢেলে দিলাম জলটা মশলার মধ্যে। সেই বুঝে দেবেন যেন মাছগুলোর থেকে খুব বেশি ঝোল না হয়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণের মধ্যে, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তবে ভাববেন না চিনিটা দেওয়ার ফলে এটা মিষ্টি মিষ্টি হবে, একদমই হবে না, স্বাদটা সামান্য একটু বাড়বে। এবার দিয়ে দেবো চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। একটু দেখে অবাক হচ্ছেন, জিরে গুঁড়ো দিচ্ছি, কিন্তু একবার দিয়ে দেখবেন, খুব ভালো হয় স্বাদ। আর চা চামচের 1/2 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, শুধু মশলার রঙটা সুন্দর করার জন্য, মানে গ্রেভির রঙটা সুন্দর করার জন্য। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে এই যে মশলার ঝাঁঝটা দারুণ সুন্দর হবে। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। আপনারা খেয়াল করলেন আমি কিন্তু এখানে আর হলুদের ব্যবহার করিনি, আর সেই কারণেই সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেন গ্রেভির মানে রঙটা খুব সুন্দর হয়। দেখুন একদমই কিন্তু লাল হয়নি, শুধু সাদা ভাবটা একটু কমলো। এবার এর মধ্যে যে হলুদ আর লবণ মাখানো মাছগুলো আছে, সেই মাছগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। আর মাছগুলোয় যে পরিমাণ হলুদ দিয়েছি সেই হলুদেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য আমি এখানে আর আলাদা করে হলুদের ব্যবহার করিনি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, মানে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। এবার থালায় যে পরিমাণ হলুদটা ছিল সেই হলুদটা আমি ওই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যেন হলুদগুলো পুরো রান্নাটায় সমপরিমাণে মিশে যায়। এবার চামচ দিয়ে মাছগুলোকে একটু ঢাকা ঢাকা করে দিলাম, বেশ ডুবো ডুবো হয়ে গেল। এবার আমাদের যেহেতু একটু ঝোলটার প্রয়োজন বেশি, তাই একটু বেশি দিয়েছি। আপনাদের যদি কম প্রয়োজন হয় তাহলে জলটা একটু কম দেবেন। এবার এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেব। এই চেরা কাঁচা লঙ্কাগুলো রান্নার পর যখন সেদ্ধ হয়ে যায় গরম ভাতে ডোলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দেবেন। এরপর আবারও একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে কি হবে, মাছের মধ্যে কাঁচা সর্ষের তেলের সুন্দর একটা গন্ধ ভালোভাবে চলে যাবে। এবার ঢাকাটা বন্ধ করে আমি কড়াইয়ে প্রথমেই একটু বেশি করে জল গরম করতে দিয়েছি। এই জলটার মধ্যে আমি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। অবশ্যই স্ট্যান্ডটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টিফিন কৌটোটা কিন্তু নড়াচড়া করবে না। আর যদি স্ট্যান্ড একান্তই না থাকে তাহলে আপনারা টিফিন বাটিটা বসিয়ে ওপর থেকে একটা ভারী কিছু শিল বা নোড়া জাতীয় এরকম ভারী কিছু ওপরে চাপিয়ে দেবেন, তাহলে কিন্তু আর নড়াচড়া করবে না। এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। বেশ মিনিট 20-25-এর জন্য আমি ঢাকাটাকে বন্ধ করে কম আঁচে আস্তে আস্তে রান্না করলাম। দেখুন জলটা বেশ শুকিয়ে এসেছে, জল কিন্তু আর নিচে দেখাই যাচ্ছে না, একদম টেনে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে টিফিন কৌটোটা ঠান্ডা করব, করে তারপর আমি টিফিন কৌটোটাকে খুলে নেব। টিফিন কৌটো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর এইবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন রান্না কিন্তু একদম কমপ্লিট। আর কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আমি আগেই বলেছিলাম ইলিশ ভাপা রান্না করা আমার মনে হয় সব থেকে সহজ। তো আপনাদেরকে তুলে দেখাই, দেখুন কতটা লোভনীয় লাগছে। এই রকম একটা রান্না করলে বাঙালি বাড়িতে কিন্তু দুপুরবেলায় গরম ভাত আর এই রান্না থাকলে আশা করি কোনো বাঙালি বাড়িতেই আর কিছুরই প্রয়োজন পড়বে না। এটা আমি কিন্তু একদম বলতে পারি হলফ করে। আপনারাও অবশ্যই একবার এইভাবে ইলিশ ভাপাটা রান্না করে দেখবেন। যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।